আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা সৌদি আরবের রিয়াদ থেকে একটু পরেই মদিনার উদ্দেশ্যে যাত্রা করব এবং এই যাত্রাপথে আমরা কি কি দেখব সামনে এই সম্পর্কে আমাদের মাকবুল হোসেন পাটোয়ারি ভাই বর্ণনা করবেন। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় রাকিব হাসান ভাইকে। মদিনা যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখতে পাবো। তার আগে আমরা দূরত্বটি বলে দিচ্ছি। রিয়াদ থেকে মদিনার দূরত্ব প্রায় 900 কিলোমিটার। যাত্রাপথে পড়বে সৌদি আরবের খেজুরের বিখ্যাত শহর আল কাসিম। আমরা আল কাসিমে সামান্য যাত্রা বিরতি করবো ইনশাআল্লাহ। সেই সাথে দেখব মরুভূমি, পাহাড় এবং সৌদি আরবের নৈসর্গিক সৌন্দর্য, উট, আরো অনেক কিছু। আপনারা আমাদের সাথেই থাকুন, প্রবাস বাংলার সাথেই থাকুন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির সাথে। আমরা যেহেতু অনেকটা দূর পথে যাব, তাই আমরা আমাদের গাড়িটা চেকআপে দিয়েছি। এই যে আমার পিছনে গ্যারেজ আছে, এখানে আমরা আমাদের গাড়িটা ফুল চেকআপে দিয়েছি। পাশাপাশি আমরা আমাদের গাড়িটার মোবিলটাও চেঞ্জ করে নিচ্ছি। এখানে বলে রাখা ভালো, রিয়াদ থেকে মদিনা প্রায় 850 কিলোমিটার। তো এর মধ্যে যদি গাড়িটা নষ্ট হয়ে যায় বা গাড়িতে কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে কিন্তু আসলে খুবই ভোগান্তিতে পড়তে হবে। তাই আমরা আগে থেকে আমাদের গাড়ির সব কাজ করিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো ভোগান্তিতে পড়তে হবে না। আপনারা যদি এইভাবে নিজেদের গাড়ি নিয়ে যান, অবশ্যই চেকআপ দিয়ে নেবেন। আর যদি আপনারা বাসে যান তাহলে তো কোনো কথাই নেই। এবং এই পুরো জার্নিতে যেহেতু আমাদের নিজস্ব গাড়ি আছে সাথে, তো পুরো জার্নিতে আমরা মাঝে মাঝে কিছু জায়গায় নামবো, কিছু জায়গায় নেমে নেমে আমাদের অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। এটা হলো লেবাং। এটা খেলে নাকি আমাদের ড্রাইভার সাহেবের পুরাতন মোবিল নতুন হয়ে যায়। এই যে ড্রাইভার সাহেব, মোবিলটা চেঞ্জ করেন। এখানে ক্যামেরা আছে। এখানে যদি ড্রাইভার সাহেব মোবিল চেঞ্জ করে চালাতে চালাতে, সেক্ষেত্রে ফোকাস মেরে দিবে। এই যে এই ড্রাইভার সাহেব শুরু করছে। এবার শুরু করবে ড্রাইভার সাহেব। মুখটা খুলবে কি ড্রাইভার সাহেব? হাই সর্বনাশ। আপনারা কখনো এই কাজ করবেন। এখন আমরা রিয়াদের কিংডম টাওয়ার ক্রস করব। এই টাওয়ারটা সৌদি আরবের একটি আইকনিক টাওয়ার এবং আমরা গিয়েছিলাম গতকাল রাতে এই টাওয়ারের ভিতরে। এর মধ্যে বড় বড় রেস্টুরেন্ট, হোটেল। আরবি নাম হচ্ছে বুর্জ আল মামলাকা। এটাকে আরবরা মামলাকা বুর্জ নামে পরিচিত চেনে। এই টাওয়ারের উপরে যেতে হলে 70 রিয়াল আপনাকে খরচ করতে হয়। তাই আপনারা যারা আসবেন সেই প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের সেই বিখ্যাত টাওয়ার কিংডম টাওয়ার, যেটিকে আরবরা মামলাকা টাওয়ার নামে পরিচিত বা বুর্জ আল মামলাকা নামে সবাই চেনে। এই টাওয়ারের একটি বিশেষত্ব হচ্ছে, এই টাওয়ারের উপরে উঠতে হলে আপনাকে 70 রিয়াল খরচ করতে হবে। এই টাওয়ারে রয়েছে বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মল। অবশ্যই আপনারা সৌদি আরবের অলাইয়াতে অবস্থিত, রাজধানী শহরে অলাইয়াতে অবস্থিত মামলাকা টাওয়ারে আসবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শেখার, জানার, দেখার রয়েছে। ধন্যবাদ। থাকুন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের সাথে থাকুন। মামু, ওই যে টাওয়ারটা দেখছেন, ওই যে কিরম জানি, ওই টাওয়ারটার নাম কি? ওইটা হ্যাঁ, হ্যাঁ, আমি সৌদির ইতিহাস থেকে যা পড়লাম, আগেও কয়েকবার শুনছি, ওটা সৌদি আরবে বেশ কিছু বছর আগে, প্রায় 30 বছর আগে বন্যা হয়েছিল। বন্যাতে পুরো সৌদি ডুবে গেছে, ওই টাওয়ারটাও ডুবে গেছে। বন্যা যখন শেষ হয়ে যায়, সব টাওয়ার দিয়ে পানি নেমে যায়, কিন্তু ওটা ভিজা চুপচুপে থাকিয়ে যায়। পরে ওই টাওয়ারটার পানি নামানোর জন্য সৌদি সরকার বলছে কি, ওটার একটা নিংরানি দে, মোরানি দে। মোরান দেশে টাওয়ার মোরাইন নরম বেহাই গেছে। এই টাওয়ারটার নামও কিন্তু এখন আল মোরাইন্যা টাওয়ার। ওই যে দর্শক, আসলে আমরা একটু মজা করছি। আপনারা জানেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মানে একটু মজা করা। দর্শকরা মজা করতে পছন্দ করে, দেখতে পছন্দ করে, তাই আমাদের প্রিয় ভাই একটু আপনাদের সাথে মজা করছে। আসলে এটার নাম আল মোরানি টাওয়ার না। এই টাওয়ারটার নাম কি সেটা আমি নিজেও জানি না। ধন্যবাদ।
ভাই সৌদির রাস্তায় গাড়ি চালাচ্ছেন কেমন লাগতেছে স্যার ভাই? খুব সুন্দর রাস্তাগুলো, খুব বড় বড় আর ভালো, আর রাস্তায় কোনো ভাঙাচোরা নেই। আমরা এখানে ছোট একটা বিরতিতে দাঁড়িয়েছি এবং আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। পাশাপাশি আমরা এখানে কিছু বাদাম, বুট, ছোলা আর সিমের বিচি, তারপর মিষ্টি কুমড়ার বিচি, এগুলো বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে কিছু এগুলো চলতি পথে মানুষ খায় যাতে গাড়িতে না ঘুমায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আগে কিন্তু আমরা এটা বলি আমরা মিষ্টি কুমড়ার বিচি। তারপর এইটা আছে, এটাও একটা কিছু না কিছু বিচি। তারপর এই যে এই বুটটা কিন্তু আমরা এটা কিন্তু না, এই বুটটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশেও খাই। হ্যাঁ, এই বুটটা কিন্তু আমরা বাংলাদেশেও খাই। আখরোট কোনটা? এটা এই যে আখরোট, এটা আখরোট, এটা আখরোট আছে। তারপরে বাদাম 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 বাদাম, এটা হলো চিকেন নিলাম, এটা লওয়ার মৌরি মৌরি ভাই মৌরি আরো বিভিন্ন পদের খাবার আছে। হ্যাঁ, কি কি? আমরা এখানে বুট নিছি, কিসমিস দিলাম, আর এখানে আছে এটা হলো ওটা কি? এটাও কিসমিস, কালো কালো হয়। এখানে আমরা এই বাধা দিলেন কেন? আমরা গাড়ির মধ্যে খাবো আর ড্রাইভ করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সবার ঘুম চলে আসছে। এগুলো যতক্ষণ মুখ চলবে ততক্ষণ আমাদের ঘুম আসবে। বিড়ালটা একদম আমাদের দেশি বিড়ালের মতো। আমার কাছে ভালো লাগে মক্কা মদিনার এই যে বিড়ালগুলো উন্মুক্ত থাকে, তো খুবই ভালো লাগে। ওই যে ব্যায়াম করে, ব্যায়াম 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 করতেছে বিড়াল। কি মামুনি? ওই যে ওই পাশে আরো দুইটা। আমরা এখান থেকে যাত্রাপথে একটি বিরতি দিয়েছিলাম এবং আমরা এখানে একটা পেট্রোল পাম্প থেকে আমাদের গাড়িতে কিছু ফুয়েল নিয়ে নিয়েছি। এখানে আমরা আমাদের দেশি একজন ভাইকে পেয়েছি, তার সাথে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ। ভাই, আপনি কোন জেলা থেকে এসেছেন? ভাই যশোর জেলা আমার বাসা। আপনি এখানে কত বছর ধরে আছেন? প্রায় 3.5 বছর রানি। আপনার নাম কি ভাই? জুবায়ের, মোহাম্মদ জুবায়ের। মাশাআল্লাহ, আপনি এই যে প্রায় 3.5 বছর ধরে এখানে আছেন, আপনি কি এই পেট্রোল পাম্পেই জব করছেন নাকি অন্য কোথাও না, করেছেন? এখানে জব করছি। আচ্ছা, এখানে যে আপনি জব করছেন, আপনাকে মানে আপনি যাদের মাধ্যমে এসেছেন বা আপনি যাদের আন্ডারে কাজ করছেন, তারা কি আপনাকে বেতন স্যালারি ঠিকঠাক দিচ্ছে? আলহামদুলিল্লাহ, স্যালারি ঠিকভাবে দেয়, ওভারটাইমও ঠিকভাবে দেয়। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা প্রশ্ন করতে চাই, আপনারা যারা আমাদের প্রবাসী ভাইরা পেট্রোল পাম্পে জব করেন, আপনাদের এই জবের ক্ষেত্রে কোন জিনিসটা সবথেকে বেশি অসুবিধার মনে হয়? অসুবিধা মনে করেন, সৌদি লোক তো একটু মানে যেরকম যার জেলা সেরকম সেইভাবে সে চলে। আপনারা অনেকে আছে যে তেল নিয়ে চলে যায়, টাকা পয়সা দেয় না, গিরগির করে। ছোট ছোট ভুলে ওরা গিরগির করে বেশি, হয়তো থোড়া তেল পড়ে গেল ওরা গিরগির করে, টাকা দেবো না, হ্যাঁ বিভিন্ন কথা বলে। আমরা যেটা জানতে পারলাম ভাইয়ের সাথে কথা বলে, যারা এখানের নাগরিক আছেন সৌদিয়ান, তারা হয়তোবা মানে পেট্রোল পাম্পে এদিক থেকে ওদিক হলেই তারা একটু শাসন বারণের মধ্যে দিয়ে যায়, তাই তো? আচ্ছা, আপনি কিছু বলতে চান তাকে? আমরা জানি যে অনেকেই পেট্রোল পাম্পে আসতে চায়। পেট্রোল পাম্পে মূলত ডিউটি কতক্ষণ করতে হয়? ডিউটি আপনার 12 ঘন্টা। এখন ওভার টাইম আছে এর ভিতরে 12 ঘন্টার ভিতরে। মানে কোম্পানি হয়তো 8 ঘন্টা দেয়, কারোকে 10 ঘন্টার, মানে এইভাবে নিয়ে আসে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা তো শীত গরম সব সময় বাইরেই থাকতে হয়, আপনাদের কোন সিজনে সবচেয়ে বেশি কষ্ট হয়? এই ঠান্ডার সময় বেশি কষ্ট হয়, রাত্রে। হ্যাঁ, প্রচুর বাতাস এবং আর ধুলাবালি তো অল টাইম থাকে, আর সারা রাত্র অনেক সময় ডিউটি করতে হয়, তাই? ডিউটি করা লাগে। ডিউটি চেঞ্জ হয়, 3 মাস চেঞ্জ হয়। আর যদি কেউ আসতেই চায় তখন সে কিভাবে আসবে? সে কোম্পানির মাধ্যমে আসবে, আর যদি তার নিজস্ব ভালো পরিচিত লোক থাকে তার মাধ্যমে আসবে। আচ্ছা, আর সে কি ধরনের কাজ শিখে আসলে মনে হয় ভালো করবে? দেশের মানে কাজের তো অভাব নাই, তার অভিজ্ঞতা থাকলে প্রত্যেকটা কাজই তার কাছে ভালো। মাশাআল্লাহ, আমি তো আর শিখে আসিনি এখানে। বিয়ে করছেন? ইনশাআল্লাহ অচিরে বিয়ে করবেন ইনশাআল্লাহ। 3 বছর আর যান না তো? না, গেছিলাম, ছুটি করে আসছি, 1 বছর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতদিন কাজ করার ইচ্ছা আছে? আর আলহামদুলিল্লাহ 1 বছর হয়ে গেলে চলে যাবো। দেশেই থাকবেন আপনি? সুপ্রিয় দর্শক, আমরা একজন প্রবাসী ভাইয়ের সুখ আর দুঃখের কথা শুনলাম। তো আমার কাছে এটার দ্বারা একটা জিনিস মনে হয়েছে, সেটা হলো কি, যে আমরা অনেকে ভাবি বাংলাদেশের থেকে প্রবাসী মানুষ এসে অনেক সুখে আছে, অনেক ভালো আছে। হ্যাঁ, অনেকে ভালো আছে, কিন্তু কষ্টটা কি জানেন? উনি এই শীতের ভিতর ডিউটি করেন, শীতে খুব কষ্ট হয়, প্রচন্ড বাতাস। আমি দেখতেছি যে আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। জি, আমরা জানি যে প্রবাসে আসার সময় মানুষ অনেক দালাল ধরে এইভাবে আসার কারণে খরচটা বাড়ে। আপনার কি পরামর্শ, যে সরাসরি এজেন্সির মাধ্যমে বিষয় নিলে আমরা জানি যে 3 ভাগের 1 ভাগ খরচ হয়, সেক্ষেত্রে আপনি পরামর্শ কি দিবেন? সরাসরি এজেন্সির মাধ্যমে আসাই ভালো।
কোনো দালাল ধরে আসলে? দালাল ধরে আসলে সমস্যা। আপনি কত হাত ধরে এখানে আসছেন? আমি কারোর হাত ধরে আসিনি। আমার এক বন্ধু সিঙ্গাপুরে থাকে, ও বলছিল যে তুমি যদি সৌদি যাও একটা ভিসা আছে তুমি যেতে পারো। পরে আমি এজেন্সির মাধ্যমে আর কি সেইভাবে আসি। কত টাকা লাগছে একদম একজাক এজেন্সিকে কত টাকা দিয়েছেন? আমি 3 লাখ টাকা খরচা করতে আছি। কোন এজেন্সি থেকে আসছেন? এটা হলো আপনার ঢাকা বনানী, ওটা নাম মনে নাই, ভুলে গেছি। কোনো কার্ড আছে? না, কার্ড নাই আমার কাছে। যাই হোক, ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাইরা। আপনারা অবশ্যই সচেতনতার সাথে কাজ শিখে, কাজ বুঝে, সবকিছু বুঝে আপনারা প্রবাসে আসবেন। আপনারা জানেন যে প্রবাস বাংলা একটি চ্যানেল হয়েছে, আপনাদের কথা বলতে চায়। কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো, মাঝে মাঝে দেখি আর কি প্রবাস বাংলা। যে প্রিয় দর্শক প্রবাসী ভাইরা, আপনারাও প্রবাস বাংলার সাথে থাকুন। প্রবাস বাংলা আপনাদের কথাই বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদ থেকে আমরা আল কাসিমে চলে আসছি। এখন আল কাসিমের এখানে, এটা আল কাসিম তবে আল কাসিমে ঠান্ডা, রিয়াদের থেকে আবহাওয়া একটু ঠান্ডা, আর হয়তো এর থেকে মদিনায় আরো ঠান্ডা হবে, কারণ মদিনা তো পাহাড়ি অঞ্চল, এর থেকে ঠান্ডা হবে। তাই আমি মনে করছি যে এখন আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। অলরেডি পছন্দ হয়ে গেছে। যেহেতু আমরা কোনো শীতের কাপড় নিয়ে আসিনি এখানে, হয়তোবা মদিনায় গিয়ে আমাদের শীতের কাপড় কেনা লাগতে পারে, কিন্তু যতই ঠান্ডা হোক মদিনায় পৌঁছানোর যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের ভিতরে, এটার কাছে আসলে এই ঠান্ডা কিছুই না। মানে যত মদিনার কাছে যাচ্ছি তত আসলে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা যাত্রাপথে একটি যাত্রা বিরতি দিয়েছি। এখন বাজে সৌদি আরব সময় রাত প্রায় 11টা। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো একটা রেস্টুরেন্টে, তারপর আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যাত্রাপথে আল কাসিমে রয়েছি। আল কাসিমে আমরা একটি পেট্রোল পাম্পের এখান থেকে আমরা খাবার খেয়ে ইনশাআল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা দিব। এবং আমরা আজকে যে খাবারটা টেস্ট করব সেটি হচ্ছে পাকিস্তানি ফ্লেভারের খাবার আমরা আজকে খাচ্ছি। বিশেষ করে আমাদের ভাই রাকিব ভাই নিজেও পাকিস্তান প্রেমী একজন মানুষ, তিনি জয় বাংলাকে পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ, আমরা পাকিস্তানি রেস্টুরেন্টে আসছি। আমার কাছে পাকিস্তানি রেস্টুরেন্ট মোটেও ভালো লাগে না, ওদেরও ভালো লাগে না, কারণ ওদের খাবারটা ঠিক আছে, আমি দেখলাম টেস্টও আছে, কিন্তু ওরা যে সালাদ দিয়েছে পুরাই ভকুজুক, ওরা পেঁয়াজ মারিয়ে দিয়েছে, আর একটা এই যে কি পাতা, কি কোন নামও কইতে মনে চায় না, এইসব দিয়ে ভরে দিয়েছে, ভালো সালাদ ওরা দেয় নাই। যাক, তারপর আলহামদুলিল্লাহ আমরা খাই, খাবার টেস্ট আছে ওই পর্যন্তই। ওরা এর চেয়ে বাংলাদেশি হোটেলে গেল ওরা বেশি পরিমাণে খিরই টিরই এগুলো দেয়, ওরা শুধু পেঁয়াজ দিয়ে মারিয়ে দিছে। কে পানি মারে? কে পানি মারে? হায় হায়, এই যে বাচ্চাটা আমাকে পানি মারলো, আমি যেমন তাদের কিছু বললাম না, তেমন আমাদের যে গাড়ি চালাচ্ছে সে বললো যে আপনারা নেবেন না, ওরা গাড়িতেও পানি মারলো। মানে এখানে বাচ্চাদের একটা স্বাধীনতা দিচ্ছে, তারা খেলবে, তুমি তো আবার আসতেছে, কিন্তু ওই দেখি এবার কি করে। বলে মারো, পানি মারো, ওয়াটার ওয়াটার ওয়াটার। আলহামদুলিল্লাহ, আমরা মদিনা শহরে প্রবেশ করলাম। খুব তাড়াতাড়ি আমাদের সামনে মসজিদুল কুবা পাবো ইনশাআল্লাহ। আমাদের ফজরের নামাজের রক্ত অলরেডি হয়ে গেছে, সবাই খুব ক্লান্ত। 7 মিনিট পর আমরা মসজিদে আলহামদুলিল্লাহ, জীবনের সব থেকে বড় জার্নিটা আজকে পার করলাম, কারণ এত লং জার্নি কখনো করি না। আর তার থেকে বড় কথা যে মনের ভিতর যে আবেগ, যে অনুভূতি নিয়ে আসছি, সেই অনুভূতিটা নিয়ে পথ চলছি, সেজন্য এতটা জার্নি কখনো জার্নি মনে হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আমরা মদিনায় আছি। আলহামদুলিল্লাহ, আমরা মদিনায় পৌঁছে গেছি। আমাদের পিছনে ঐতিহাসিক সেই মসজিদুল কুবা,
আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, এইখানে এসে প্রথমে মদিনায় উঠেছিলেন এবং এখানে 3 দিন অবস্থান করেছিলেন মসজিদে কুবায়। তৎকালীন সময়ে মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন এবং তারপরে তিনি মদিনার যেই মসজিদে নববীর যে স্থান সেখানে যান এবং পরবর্তীতে মসজিদে নববী সেখানে নির্মাণ করেন। ইতিহাস থাকবে, অনেক জ্ঞানমূলক অনেক তথ্য থাকবে ইনশাআল্লাহ। থাকুন প্রবাস বাংলার সাথে, থাকুন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির সাথে। তো আমরা আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি। আমাদের ব্লগটি ছিল রিয়াদ থেকে মদিনার পথে। এরপরে মদিনার মধ্যে কোন কোন ইসলামিক নিদর্শনে আমরা যাচ্ছি এবং সেগুলোর ইতিহাস নিয়ে আবারও নতুন নতুন ভিডিও আসবে প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ।